হাদিস শরীফের মধ্যে আসছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে হাদিস এনেছেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। হঠাৎ মুসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আযাব চলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। কবরের ভিতরে দেখলেন সাপ বিচ্ছু ওই লাশকে কামড়াচ্ছে, আগুন জ্বলতেছে, ফেরেশতারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিয়েছে। মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন, আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিলেন, হঠাৎ ফিরার পর পয়গম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন, তাকায়া দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের বাতাস। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন এখন ফেরেশতারা পিটায় না, আগুনও জ্বলে না, পোকামাকড়েও কামড়ায় না, সাপে বিচ্ছুতেও তারা কামড়ায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ কিছুক্ষণ আগে তার কতকাল কবরের মধ্যে আযাব দেখলাম, আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান? রব্বুল আলামিন আমি তো কারণ বুঝতে পারলাম না, আল্লাহ তুমি আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কও, মুসা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী, তার গর্ভে একজন সন্তান ছিল। ইন্তেকালের আগে বিবিকে বলে দিছে, বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দিন শিখাইবা, কোরআন শিখাইবা, কওমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। মুসা এই বেচারার মৃত্যুর পর তার কবরে আযাব চলতেছিল, কিন্তু তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে, এই আজকে তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছোট্ট বাচ্চা মায়ের কুলের ভিতরে থাকে, এই বাচ্চা ওস্তাদরা আদর করে কুলের মধ্যে বসাইয়া কেবলমাত্র বিসমিল্লাহর সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা এই দিক দিয়ে তার বাবার কবরে ফেরেশতারা পিটাইতেছে, সাপে দংশন করতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, অথচ তার সন্তান মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে বারবার ডাকতেছে, আমি নাকি রহমান। ওর সন্তান মাদ্রাসায় গিয়া কয় আমাকে রহমান বলে ডাকতেছে, আমাকে রহিম বলে ডাকতেছে। আমি মুসা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ফেরেশতারা ওর বাবার কবরে আর একটা বাড়ি দিবি না, আগুন জ্বালাবি না, ও সাপ বন্ধ কর, আর দংশন করবি না, ও বিচ্ছু আর একটা কামড় দিবি না। কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, তার বাবার কবরে যদি আযাব হয়, আমি আল্লাহর রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। আমি আমার রহমান আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।